Assalamu alaikum guys, welcome to my YouTube channel and Facebook page. তো আজকের ভিডিও মূলত মলি মাছের ব্রিডিং নিয়ে। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে ভাইয়া মলি মাছের ব্রিডিং সম্পর্কে একটা ভিডিও বানান বা কিছু। তো মেনলি সময়ের কারণে এবং পারিপার্শ্বিক কিছু কাজের কারণে বিজি থাকার কারণে রিসেন্টলি ইউটিউব চ্যানেলে বা পেজে খুব বেশি ভিডিও আপলোড করা হইতেছে না। তো হলাম আজকে ভিডিওটা আপনাদের জন্য আপলোড করি। তো আমার কাছে যে মলিটা আছে এটা মেনলি হচ্ছে মুন্টেল বেলুন মলি, একদম হোয়াইট দেখতেই পারতেছেন। এবং আপনারা আমার চ্যানেলে হয়তো এই রিলেটেড ভিডিও আগে দেখছেন এই ফিশটা নিয়ে। তো আমি তো মেনলি সবসময় গাপ্পি পালি। তো মলি আনার রিজনটা কি? তো মেনলি আমি মলি অনেক আগে পালছি, মলি পালার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এই ব্রিডটা দেখার পর খুব ভালো লাগছে। তো এর জন্য ভাবলাম যে এক পেয়ার নিয়ে আসি শখে বসি, যদি পরে কোনো ব্রিড করানো যায় করাইলাম বা সামহাও যাই হোক। বাট এটার কোয়ালিটিটা বা কালার রেটটা একদম বেস্ট। মাছটা অনেক সুন্দর। মেনলি আপনারাই দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন মাছের কোয়ালিটি, লেজ, মাছের সাইজ সব কিছুর জন্যই মেনলি আমার খুব পছন্দ হয়েছে। আর হোয়াইটের মধ্যে একটা ব্লু শেডের একটা ভাব আছে, অনেক সুন্দর মাছ। তো মলি মাছের ব্রিডিং সম্পর্কে যদি আমি বলতে চাই, অ্যাজ ইউজুয়াল গাপ্পির মতোই মলি মাছ এবং গাপ্পি মাছ দুইটাই লাইভ বিয়ারার। এরা নিজেদের বাচ্চা নিজেরাই প্রসব করে এবং ডিরেক্ট বাচ্চা দেয়। এবং গাপ্পি মাছের ক্ষেত্রে যেরকম প্রসেসটা থাকে মলি মাছের ক্ষেত্রেও সেম। গাপ্পি এবং মলি দুইটার প্রসেস একদম সেম, সব কিছুই সেম। বাট কিছু কিছু চেঞ্জ যদি বলি, মলি মাছ বাচ্চা খায় ফেলে খুব বেশি, কারণ এই মাছটার মুখগুলো একটু বেশি বড় এবং বাচ্চার সাইজ যদিও গাপ্পি মাছের তুলনায় একটু বড় হয়, কিন্তু মলি মাছ বাচ্চা খেয়ে ফেলে খুব তাড়াতাড়ি। সো আপনারা যদি এই মাছ ব্রিড করাইতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্রিডিং বক্স ইউজ করতে হবে। ব্রিডিং বক্স ইউজ করলে হয়তো আপনার এগুলা থেকে ভালো কোয়ালিটি বা কোয়ান্টিটির মধ্যে বাচ্চা কালেক্ট করতে পারে। আর দ্বিতীয়ত মলি মাছ সম্পর্কে যদি আরও একটা কথা বলি, গাপ্পি মাছের তুলনায় মলি মাছের ইমিউনিটি সিস্টেম একটু বেশি। মানে এই মাছটা একটু হার্ড টাইপের মাছ। হার্ড টাইপের মাছ বলতে কি বুঝাইতেছি, মেইনলি গাপ্পি মাছ যেমন সহজেই রোগবালাই ধরে ফেলে, কিন্তু এই মলি মাছের ইমিউন সিস্টেমটা গাপ্পি মাছের তুলনায় একটু বেশি হওয়ার কারণে এই মাছের ইমিউন সিস্টেমটা অনেক ভালো, সহজে রোগবালায় আক্রান্ত হয় না এই মাছের মূলত। এছাড়াও এই মাছের ব্রিডিং প্রসেস, গাপ্পি মাছের ব্রিডিং প্রসেস সবই সেম এবং এদের ইমিউন সিস্টেমটা ভালো হওয়ার কারণে এটা বেশি দিন বাঁচে গাপ্পি মাছের তুলনায়। আর এটা আমার মানে এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু বললাম। আর গাপ্পি মাছ যেমন খুব সহজে রোগবালাই ধরে ফেলতে পারে, মলি মাছের মধ্যে অ্যাটাক করতে একটু টাইম লাগে। সো সেক্ষেত্রে আপনি মলি মাছগুলোকে সুস্থ করার মতো একটা টাইম আপনি পেয়ে যেতেছেন বা চিকিৎসা করার জন্য একটা টাইম পেয়ে যেতেছেন, যেটা গাপ্পি মাছের ক্ষেত্রে পাওয়াটা একটু হয়তো রেয়ার। দ্বিতীয়ত যদি বলি, গাপ্পি মাছের থেকে মলি মাছের ব্রিডিং প্রসেসটা একটু লং। কারণ গাপ্পি মাছ ধরেন 38 বা 40 দিন পর পর বাচ্চা দেয়, কিন্তু মলি মাছটা একটু টাইম নেয়, 2 মাসের মতো, 1.5 মাসের মতো বা এর একটু বেশি টাইম নিয়ে বাচ্চা দেয়। দ্বিতীয়ত গাপ্পি মাছ যেমন 2-2.5 মাসে বা লোডেড হয়ে বাচ্চা দেওয়া শুরু করে, মলি মাছটা মূলত একটু টাইম নিয়ে বাচ্চা দেয়। টাইম নিয়ে বাচ্চা দেয় বলতে এদের অ্যাডাল্ট টাইম 3 মাসের মতো, বা বাচ্চা দিতে দিতে এরা 3 মাস, 3.5 মাস এরকম টাইম লাগায় ফেলে। সো এইটা একটু লং প্রসেস। মলি মাছের বাচ্চা উঠানো বা বাচ্চা বড় করা বা অ্যাডাল্ট করানোটা একটু লং প্রসেস গাপ্পির তুলনায়। বাট আদারওয়াইজ যদি বলি, ব্রিডিং প্রসেস, খাওয়া দাওয়ার রুটিন মাফিক, লাইফ বিয়ারার সব কিছু গাপ্পি মাছের মতোই। গাপ্পিকে আপনারা যেভাবে টেক কেয়ার করেন, মলিকেও আপনারা সেম সেভাবেই টেক কেয়ার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ইমিউন সিস্টেমটা বেশি থাকার কারণে এই মাছটা একটু বেশি দিন সারভাইভ করে গাপ্পির তুলনায়।
তো আমার মতে যারা মলি মাছ পালতে চাইতেছেন বা গাপ্পি দিয়ে হয়তো আপনারা সারভাইভ করাইতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনারা মলি মাছ পালতে পারেন। বা বিগিনিং পর্যায়ে বিভিন্ন ধরনের মলি আছে, হোয়াইট মুনটেল বেলুন মলি আছে, অরেঞ্জ মুনটেল আছে, ব্ল্যাক মুনটেল আছে, মার্ভেল আছে, দেন নর্মাল মিকি মাউস প্লাটি আছে, প্লাটি মলি সবগুলোর জাতি সেম। মিকি মাউস প্লাটি আছে, লং টেল প্লাটি, লং টেল শর্ট টেল আছে। সো এই মাছগুলার ব্রিডিং প্রসেস সব সময় সেম। লাইভ বিয়ারার যত মাছ আছে ম্যাক্সিমাম মাছেরই ব্রিডিং প্রসেস প্রায় সেমই হয়। তো এই হচ্ছে গিয়ে মূলত ওভারঅল টপিক যদি আমি বলি। আর মলি সম্পর্কে যদি নতুন কিছু বলতে চাই সেক্ষেত্রে গাপ্পির তুলনায় এটা এক্সপেন্সিভ একটু কমই। ক্ষেত্র বিশেষে কোয়ালিটি অনুযায়ী দাম পড়ে। ধরেন ফ্যান্সি গাপ্পি তো ভ্যারাইটিস আইটেম আছে, অনেক প্রজাতির আছে, সেক্ষেত্রে এগুলোর দামও অনেক ভ্যারি করে। বাট এইসব মলি মাছের ক্ষেত্রে দামটা অ্যাভারেজ, সর্বসাধারণের জন্য ঠিক আছে, আপনারা নিতে পারবেন। আর আপনারা যদি চান যে মলি দিয়ে শুরু করতে, সেক্ষেত্রে আমার মতে এসব এক্সপেন্সিভ মলিগুলো না উঠায় শর্ট টেল আছে, প্লাটি আছে, তারপরে এই ছোট যে টাইপের মলিগুলো আছে এগুলো আপনারা নিতে পারেন। কারণ এগুলা দিয়ে শুরু করলে অ্যাটলিস্ট এগুলোর দাম বেশি না হওয়ার কারণে যদি আল্লাহ না করুক মারাও যায়, তাও আপনাদের একটা লস হওয়ার চান্স কম থাকবে। আর দ্বিতীয়ত যদি আমি ব্রিডিংয়ের ক্ষেত্রে বলি, আপনারা মলি এবং গাপ্পি দুইটা একত্রে পালতে পারবেন। ঠিক আছে, মলি এবং গাপ্পি দুইটাই একত্রে পালতে পারবেন, কারণ দুইটার জাত দুই রকম, যার ফলে এগুলাতে কোনো ক্রস ব্রিডিং হয় না। কিন্তু আপনি মলির সাথে প্লাটি বা শর্টটেল বা অন্য কোনো মলি রাখলে সেক্ষেত্রে এগুলার ক্রস ব্রিডিং হয়। তো এই রিলেটেড একটা ভিডিও হয়তো আমি ফিউচারে নিয়ে আসবো, যেহেতু আমার কাছে একটা ট্যাঙ্ক আছে এবং ট্যাঙ্কে জাস্ট অনলি মলি আছে। সো আমি ব্রিডিং পারপাসে নিয়ে আসছি, দেখি যদি রেজাল্ট ভালো হয় বা কীভাবে কী করেছি না করেছি সব কিছু আমি আপনাদেরকে জানাবো। আর এছাড়াও হয়তো আপনাদের বলতে পারেন যে ভাইয়া আপনি বলছেন ব্রিডিং বক্স দিয়ে বাচ্চা কালেক্ট করতে, বাট আপনার এখানে ব্রিডিং বক্স তো নাই। আচ্ছা, তো আমার এখানে যে মাছগুলা এগুলা অ্যাডাল্ট, কিন্তু এগুলা বাচ্চা দিতে এখনও একটু টাইম লাগবে, প্রপার বাচ্চা দিতে এখনও টাইম লাগবে। সো আমি ব্রিডিং বক্সের জন্য ইউজ করি নেই। আর আপনারা জানেন আমি সব কিছুই ন্যাচারাল রাখি, তো আমি পর্যাপ্ত পরিমাণে এখানে গাছ রাখছি। ডেন্সা আছে, গাপ্পি গ্রাস আছে, দেন আদার্স এই যে প্ল্যান্টেড গাছগুলো আছে, ফগ বিট আছে। সো আমার যখন সময় হবে দেখবো যেগুলা বাচ্চা দেওয়ার মতো টাইম হয়ে গেছে, তখনই আমি এইগুলাকে ব্রিডিং বক্সে সেট আপের মাধ্যমে দিব এবং বাচ্চা কালেক্ট করবো। দ্যাট বাচ্চা কালেক্ট করার পর কীভাবে টেক কেয়ার করে না করে সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, যদি এগুলো আমার এখানে সারভাইভ করা যায়। মশালা দিলে অনেক দিনই হয়েছে আনছি এবং এরা খুব অ্যাক্টিভ, হেলদি, প্লেফুল, এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। সো দেখা যাক যদি ব্রিড উঠাইতে পারি তাহলে কিভাবে কি করেছি না করেছি সব কিছুর নতুন একটা ভিডিও আসবে। তো এছাড়াও মলি মাছের খাবারের মধ্যে যদি বলি, তো গাপ্পিকে যেসব খাবার দেওয়া যায় মলি মাছকেও আপনারা চাইলে সেই সব খাবারই দিতে পারেন। ইভেন মলি মাছের বাচ্চাকে আপনার লাইভ ফুড খাওয়াইতে পারবেন, বাট হয়তো পরিমাণে একটু কম খাওয়ানোটাই বেটার হবে। আপনারা গাপ্পি মাছকে যে নর্মাল খাওয়া দেন সেসব খাওয়া মলি মাছও খায়। আর মলি মাছের ব্রিডিং প্রসেস সম্পর্কে তো জানলেনই। এছাড়াও মলি মাছের আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে এই মাছটা এলজি খায়, যার ফলে আপনাদের খাবার কোয়ান্টিটি কম দেওয়া লাগে। মূলত ট্যাঙ্কের মধ্যে যত এলজি আছে মলি মাছগুলো সকল এলজি খেয়ে ফেলে। তো এই মূলত আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, পেজটি ফলো করেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, বা কোন কোন টপিক নিয়ে ভিডিও বানানো লাগবে সেগুলো কমেন্ট বক্সে জানান। ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনাদের সকল ধরনের প্রবলেম নিয়ে ভিডিও বানানোর। ধন্যবাদ।